বিদেশিদের নিয়ে মন্তব্যের ক্ষমা চেয়েছেন রিশাদ হোসেন। দর্শক, ভারত পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথে পিএসএল ছেড়ে ফিরেছেন রিশাদ হোসেন। পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসার আগে লেগি শুনিয়েছিলেন সেখানকার পরিস্থিতির কথা। রিশাদের দাবি, বিদেশিদের নিয়ে তার করা কিছু মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। পিএসএল খেলতে পাকিস্তান থাকা স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান সবাই ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন রিশাদ হোসেন। কিকবাস থেকে তিনি বলেছিলেন, দুবাইয়ে নামার পর মিচেল বললেন তিনি আর কখনো পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। টম কারান নাকি বাচ্চাদের মতো কাঁদছিলেন। রিশাদের সেই মন্তব্য নিয়ে দেশি বিদেশির মিডিয়ার সংবাদ হয়। তার বেশ কিছু সংবাদ অতিরঞ্জিত। নিজের অবস্থান তাই এক ফেসবুক পোস্টে খোলাসা করেছেন। আমি জানি আমার একটি সাম্প্রতিক মন্তব্য বিস্তারিত সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। ক্ষমা চেয়ে রিশাদ বলেন, আমার কারণে দৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি কারণ এবং মিচেলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের জন্য গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি লাহোর কালান্দার্সের নেতৃত্ববৃন্দ ধারণ করি, যেখানে সবাই যে কোনো পরিস্থিতিতে একের অপরের পাশে দাঁড়ায়। গত শনিবারে বিকেলে তাৎক্ষণিক এবং সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তাতে স্থগিত হয়ে যায় পিএসএল। আবারও মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। টুর্নামেন্টটি যদি আরব আমিরাতে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আবারও তার দল লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিশাদ হোসেন। গতকাল ফেসবুকেও বলেছেন, পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি। তো দর্শক, বিদেশিদের নিয়ে সেই মন্তব্যের ক্ষমা চেয়েছেন রিশাদ হোসেন। এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।